ওকে গাইস, রিমেম্বার জিনেদিন জিদান একটা কথা বলেছিল, সেটা হচ্ছে ওয়াই পুট আনাদার লেয়ার অফ গোল্ড পেন্ট অন এ বেন্টলি ওয়েন ইউ আর লুজিং দ্য ইঞ্জিন। এই কথাটা জিনেদিন জিদান এমনি এমনি বলেনি। এই কথার অর্থ মানে ফুটবলে যখন থেকে আবির্ভাব হওয়া শুরু করছে অর্থটা, তখন আপনি যে টিমই বলেন, যে টিমে আসুক বা গ্যালাক্টিকো আসুক বা আপনার বার্সার প্রাইমের 8-9টাও আসুক বলুক বা যেরকমই বলুক, এই কথাটার অর্থ যারা গ্যালাক্টিকো অথবা ভালো একটা টিম হয়েও বুঝতে পারেনি বা এটা হচ্ছে যে ওভারল্যাপ করতে যে ভুল করছে, তাদের কাছ থেকে সোজা কথা তারা সব কিছু হারাইছে ওইটুকু সিজনের জন্য। অ্যান্ড অবশ্যই আমি আজকে কথা বলতেছি আপনার রিয়াল মাদ্রিদের 2003 হ্যাঁ এরকম তিনেরই প্রাইমের সাথে সবাই ছিল। এভরি প্লেয়ার অফ দ্যাট গ্যালাক্টিকো লাইক বেকহাম, দেন রাউল, ফিগো তো আর এক জিনিস, তারপর আপনার রোনালদো নাজারিও, দেন আপনার কে ছিল, রবার্তো কার্লোস ছিল। তাদের মধ্যে একজনের নাম আছে যার নামটা অ্যাকচুয়ালি বলতে পারেন যে এতগুলো গ্যালাক্টিকো আছে, ওর নামটা খুবই অল্প মানুষের কাছে উচ্চারণ হতো, বাট ও ছিল মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার। সেটা ছিল ক্লাউডিও ম্যাকেলেলে। এমন একটা ডিএমএফ ও, যার কে মানে মেইন কথা হচ্ছে ও ছিল জিনেদিন জিদানের কথায় একটা ইঞ্জিন। ও পুরা রিয়াল মাদ্রিদ যদি একটা গাড়ি হয়, ম্যাকেলেলে হচ্ছে সেইটার ইঞ্জিন। ততদিন পর্যন্ত গুরুত্ব ও বোঝেনি রিয়াল মাদ্রিদ এবং পেরেস, ততদিন পর্যন্ত গুরুত্ব বোঝেনি যতদিন না পর্যন্ত সে ম্যাকেলেলেকে রিলিজ দেয়। হ্যাঁ, ম্যাকেলেলেকে রিলিজ দেওয়া হয়েছিল, অ্যান্ড ম্যাকেলেলেকে রিলিজ দেওয়ার পরে রিয়াল মাদ্রিদ লিটারেলি কত 3টা না 4টা সিজনের মতো ট্রফি এসেছিল। তো আপনার রিয়াল মাদ্রিদের ম্যাকেলেলে স্যার থাকা অবস্থাতে আপনার মেবি 1999 থেকে 2003 পর্যন্ত ওরা 2টা চ্যাম্পিয়ন্স লিগ এবং 2টা লিগ টাইটেল জিতছিল রিয়াল মাদ্রিদ। অ্যান্ড যখন ওনাকে রিলিজ দিল আমাদের পেরেস স্যার 2003 থেকে 2006, তারা 3টা সিজন লিটারেলি ছিল ট্রফিলেস। আর ওইদিকে আপনার কি বলে ম্যাকেলেলে স্যার চেলসিতে যে অলরেডি 2টা লিগ টাইটেল জিতে গেছিল। তো এটা বোঝায়, এটা আপনার ফ্যাক্ট বোঝায় যে একটা প্লেয়ার, কোনো প্লেয়ারই মানে আপনার এতগুলো গ্যালাক্টিকস আছে, ভালো কথা, এতগুলো গ্যালাক্টিকস হোক আপনার ভালো প্লেয়ার, কোনো প্লেয়ারকেই কখনো কম গুরুত্ব দিয়ে দেখা উচিত না। আপনার বেকহাম, তারপরে রোনালদো নাজারিও, জিনেদিন জিদান, রবার্তো কার্লোস, দেন রাউল গঞ্জালেস, দেন কে ছিল ওটা, লুইস ফিগো ছিল, দেন আপনার আরও তো অনেকে ছিল। এদের মধ্যে ম্যাকেলেলেকে মানে ওইভাবে যেমন ফ্যানরা ধরেনি ওই টাইমে, ওই গ্যালাক্টিকসের মতো, মানে যেভাবে আপনার একটা গ্যালাক্টিকসকে ফ্যান ওই টাইমে যতদূর আমি শুনেছি বা হচ্ছে হিস্ট্রিতে দেখেছি, টপিক আর্টিকেল এগুলো দেখে, যে ওইভাবে ওই অ্যামাউন্টে অথবা ওই স্ট্রিক্ট এরিয়াতে রাখেনি বা ফেমাসের ওই এরিয়াতে রাখেনি যেখানে আপনার অন্যান্য গ্যালাক্টিকো প্লেয়ারদের রাখছিল। তেমনই রিসেন্ট ঘটনা তেমনই ঘটছিল 24-এ, এবং ওই জায়গায় ছিল টনি ক্রুজ আপনার লাস্ট ইউসিএল জিতায় চলে গেছে, এবং টনি ক্রুজের মানে ওই টাইমে কিন্তু রিয়াল মাদ্রিদের গ্যালাক্টিকস বলা যায় যে ছিল, হ্যাঁ মানে নতুন গ্যালাক্টিকস তো তারপরে হইল, বাট কি ওই যে কি বলে যে ঘাটতিটা মাদ্রিদের ক্রুজের যে ঘাটতি, ওই পজিশনটার যে ঘাটতিটা, সেটাকে ফিল আপ করতে পারেনি। লিটারেলি 2টা সিজন ক্রুজের চলে যাওয়ার, ইউসিএল জিতায় চলে যাওয়ার পরে 2টা সিজন লিটারেলি রিয়াল মাদ্রিদ ট্রফিলেস গিয়েছে। এবং খুব মানে ইউসিএল এর ম্যাচগুলো আমি নাই ধরি, এবারই আপনার হচ্ছে ইউসিএল এর ম্যাচগুলো দেখেন বায়ার্নের কাছে কিভাবে হারলো মাদ্রিদ, তার আগের বার হচ্ছে যে কার কাছে, বায়ার্ন পিএসজি না কার কাছে জানি হারলো আপনার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে, অবস্থা খারাপ। এই যে একটা ঘাটতি, আপনার পেরেস মনে করেছিল যে অ্যাটাক দিয়ে
ফিল আপ করাতে পারবে। তো ও অ্যাটাকের উপর অ্যাটাক আনছে, ওনার মধ্যে আমাদের ডিক্টেটর ভাইয়া এমবাপ্পেকে আনছে। এমবাপ্পে এই অ্যাটাককে হচ্ছে যে কভার আপ দেওয়ার জন্য আর একটা অ্যাটাক নিছে, ওই অ্যাটাককে কভার আপ দেওয়ার জন্য আরও অ্যাটাক নিছে, মানে অ্যাটাক 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 অ্যাটাক। কিন্তু ওই অ্যাটাকগুলো যে নিচ্ছে, ওই অ্যাটাককে বল সাপ্লাই দেওয়ার মতো, ওই অ্যাটাকের টেম্পোটা ধরে রাখার মতো তো একজন দরকার, যেটা আমাদের ক্রুজ ভাইয়া ছিলেন। এবং গেস হোয়াট, উনি চলে যাওয়ার পর ওই জায়গাটাকে ফিল আপ করতে পারেনি। তো আবার রিসেন্ট শুনলাম যে ওই জায়গাটা আপনার ফিল আপের জন্য পেরেজের মাথায় কে জানি বুদ্ধি ঢুকাইলো যে রড্রিকে নিতে হবে। ব্যাপার কি বুঝলাম না, হঠাৎ আমাদের পিছনে লাগলো কেন স্যার? মানে স্যার নিয়েন না, ট্রান্সফারটা নিয়েন না স্যার, এটা মানে রেকর্ড ব্রেক হবে। স্যার নিয়েন না, আমরা কত ভালো আছি রড্রি স্যারকে নিয়ে, সিটির ফ্যানরা। আপনি কোথায় থেকে আসলেন, কেন আবার এই দিকে নজর দিলেন তা তো বুঝলাম না। আপনি অলরেডি এমন, মানে কি বলবো আপনাকে, রড্রির অবস্থা এখন হয়েছে, এখন যে টাইম লাইন চলতেছে অথবা এখন যে জেনারেশনটা চলতেছে, রড্রি চোখ বন্ধ করে বেস্ট ডিএমএফ বা ডিফেন্সিভ মিডফিল্ডার, বেস্ট চোখ বন্ধ করে, নো ডাউট। ওর পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে দেখছে, গোল্ডেন বল পর্যন্ত নিছে। এবং রড্রিরও আমি কিছু বুঝিনি ভাই, রড্রি লিটারালি আমাদের অবস্থা হয়েছে, মানে সিটিদের অবস্থা হয়েছে এরকম যে সিটি খালি দেখতেছে ওদের বেস্ট প্লেয়ার, আর্গুয়েবলি ওদের বেস্ট প্লেয়ার, ব্যালন ডি'অর উইনার, ওয়ার্ল্ড কাপ উইনার, কি বলে রিয়াল মাদ্রিদের সাথে লিটারালি সামনাসামনি ফ্লাডিং করতেছে যে আমি রিয়াল মাদ্রিদে যাবো এইরকম, আর আমরা দেখতেছি এইরকম করে, কি মজা ভাই। উই আর ফিলিং স্যাড ম্যান। আপনি কই থেকে আসলেন ভাই? এমনিতে আপনি এমন এক পার্সন, পেরেজ স্যার, আপনি এমন একজনে নিয়ে গেছেন যার কিনা নিজেরই এখন লাইফ সাপোর্ট দরকার ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের পর থেকে, আমাদের বের্নান্দো ভাইয়া। তারপর আবার আপনি রড্রিকে দেখতেছেন। আপনি আর কতগুলো সাইনিং করাবেন? আমাদের হচ্ছে যে ইংলিশ জগৎ থেকে কুকুরেলাকে নিয়ে গেলেন। হায় রে, আমাদের ইংলিশ জগৎ থেকে আগের বার আপনি আর্ননকে নিয়ে গেলেন। গ্যালাক্টিকাস তো বানাই ফেলেছেন, তো এই বুদ্ধিটা কই থেকে আসলো আপনার? এতদিন তো ছিল না। আমি কিছু জানি না কি হবে, আমরা তো চুপচাপ, আমরা নাচতেছি গাচ্ছি, এগুলো কিছু হবে না। আমাদের বিশ্বাস যে রড্রি আর একটা সিজন থাকবে, দেন হচ্ছে যে ঠাস করে আপনার রড্রি রিনিউ করে নেবে কন্ট্রাক্ট। হ্যাঁ, আমার মন তো আর বলে না যে হচ্ছে যে রড্রি থাকবে। রিয়াল মাদ্রিদও কিছু বলেনি ওইভাবে যে রড্রিকে ওটা নিবে নাকি নিবে না, খালি দেখতেছে অ্যাপ্রোচ করছে না করেনি কি জানি, মানে অনেক কিছু হচ্ছে ওই দিক থেকে। বের্নান্দোকে যেভাবে নিয়ে নিল, আমিও তো ফার্স্টে যখন হচ্ছে বের্নান্দোর কথা উঠলো, আমিও তো ভাবিনি যে বের্নান্দোকে এইভাবে চলে যাবে। যদিও বের্নান্দোর যাওয়ার ইচ্ছা ছিল, অনেকবার বলছিল, আমি অনেক মিমও দেখছিলাম যে বের্নান্দো হচ্ছে যে রিয়াল মাদ্রিদে যাইতে যাচ্ছে, রিয়াল মাদ্রিদ বি লাইক না তোকে নিব না, না কি জানি একটা মিম আসলো না যে বের্নান্দো কিসের জন্য রিয়াল মাদ্রিদে যাইতে চাচ্ছে, এইরকম টাইপ, মানে হোয়াট এভার, আমার মনে নেই। তো এইরকম হয়ে গেছে এখন রড্রির অবস্থা। আর যে পারফরমেন্স দিচ্ছে, অবভিয়াসলি রড্রি রিয়াল মাদ্রিদে যাবে, একটা ট্রান্সফার রেকর্ডের মতো অবস্থা হবে। অ্যান্ড ইয়া, ইটস ট্রু, আমি জানি রড্রি যাওয়ার পর এটা একবারে পারফেকশন মোড নেবে। ওদের 15টা ইউসিএল থেকে হচ্ছে যে ধাম করে এখন 20টা হয়ে যাবে। স্যার 6 নম্বর দেখার অপেক্ষায় থাকবে আপনাদের। হ্যাঁ, আপনাদেরকেই বলছি, আমরা তো চোখ বন্ধ করে একটা নিয়ে হ্যাপি। মাশাআল্লাহ। এইদিকে কি আর বলি, এগুলোই হচ্ছে কাজ করবে। আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, কি না কি দেখতেছে আমি, এগুলো হোক, চলতে থাকুক। সার্কাস আমরাও দেখি, অনেক সার্কাস দেখি, দেখতে থাকি। আবার দেখা হবে কোনো এককালে। এবার আমি বলবো জোসে মরিনো, বাট টু বি অনেস্ট আমি নিজেই বলবো যে জোসে মরিনো যেটা করতেছে, হ্যাঁ ভালোই করতেছে। ও জানে ও কি করতেছে এবং ও অ্যাপ্লাই করবেও, ও এক্সিকিউট করে ফেলবে। আমাদের অবস্থা খারাপ। ওকে, তো হ্যাপি ট্রান্সফার, সি ইউ।